সংখ্যা পদ্ধতি প্রধানত দুই প্রকার, একটা হচ্ছে কি স্থানিক সংখ্যা পদ্ধতি আর একটা হচ্ছে অস্থানিক সংখ্যা পদ্ধতি, যেটা তোমাদের আগের ক্লাসে বলা হয়েছে। তাহলে সংখ্যা পদ্ধতির প্রধানত দুই প্রকার, একটা হচ্ছে কি স্থানিক সংখ্যা পদ্ধতি আর একটা হচ্ছে কি অস্থানিক সংখ্যা পদ্ধতি। এই স্থানিক সংখ্যা পদ্ধতি এবং অস্থানিক সংখ্যা পদ্ধতির পরও সংখ্যা পদ্ধতি আরও কয়েকটি ভাগে ভাগ করা যায়। অর্থাৎ এই চারটা এখানে যে এই চারটা যে সংখ্যা পদ্ধতি দেওয়া আছে এটা হচ্ছে কি স্থানিক সংখ্যা পদ্ধতি। অর্থাৎ ডিজিটাল বর্তনীতে সংখ্যা প্রদানের সুবিধার্থে সংখ্যা পদ্ধতিতে চার ভাগে ভাগ করা হয়। তাহলে ডিজিটাল পদ্ধতিতে অর্থাৎ ডিজিটাল বর্তনীতে সংখ্যা প্রদানের সুবিধার্থে সংখ্যা পদ্ধতিতে চার ভাগে ভাগ করা হয়। প্রথম হচ্ছে কি বাইনারি সংখ্যা পদ্ধতি, অক্টাল সংখ্যা পদ্ধতি, ডেসিমেল সংখ্যা পদ্ধতি, হেক্সাডেসিমেল সংখ্যা পদ্ধতি। তাহলে এই যে ডিজিটাল বর্তনী অর্থাৎ কম্পিউটার যে বর্তনীটা রয়েছে বা তথ্য প্রযুক্তির যে বর্তনী বা কম্পিউটার যে বর্তনীটা রয়েছে সেটা বাইনারি সিস্টেমের মাধ্যমে হয়। আচ্ছা, যা হোক, আমরা ওদিকে যাচ্ছি না। ডিজিটাল বর্তনীতে সংখ্যা প্রদানের সুবিধার্থে সংখ্যা পদ্ধতি থেকে চার ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে কি বাইনারি সংখ্যা পদ্ধতি, যার বেজ হচ্ছে 2। অর্থাৎ বাইনারি সংখ্যা পদ্ধতি বলতে আমরা 0 এবং 1কেই বুঝে থাকি। খেয়াল করো তোমরা, বাইনারি সংখ্যা পদ্ধতি বলতে আমরা 0 এবং 1কে বুঝে থাকি। এবং বেস মূল জিনিসটা কি, কোনো সংখ্যা পদ্ধতির সংখ্যা বা প্রতীকের সংখ্যা যত, সেটাই হচ্ছে কি মূলত বেস। অর্থাৎ বেসটা কি, কোনো সংখ্যা পদ্ধতির সংখ্যা বা প্রতীকের সমষ্টি বা সংখ্যায় হচ্ছে কি বেজ। যেমন বাইনারি সংখ্যা পদ্ধতি 0 এবং 1কে বাইনারি সংখ্যা বলে বা সংখ্যা পদ্ধতি বলে। এখানে বাইনারি সংখ্যা হচ্ছে 0 এবং 1 2, এই জন্য বাইনারি সংখ্যা পদ্ধতির বেজ হচ্ছে 2। তারপরে অক্টাল, বাইনারি অর্থ 2, অক্টাল অর্থ হচ্ছে কি 8। অক্টাল অর্থ হচ্ছে কি 8, অর্থাৎ যে সংখ্যা পদ্ধতির প্রতীক বা সংখ্যার সংখ্যা 8টি তাকে অক্টাল সংখ্যা পদ্ধতি বলে। 0 এবং 7, 0 থেকে 7, অর্থাৎ 0 থেকে 7 পর্যন্ত অক্টাল সংখ্যা পদ্ধতির সংখ্যা হচ্ছে 8। অর্থাৎ 0 1 2 3 4 5 6 7, অর্থাৎ 8। 0 থেকে 7 পর্যন্ত সংখ্যা বা প্রতীক হচ্ছে 8, এই জন্য অক্টাল সংখ্যা পদ্ধতির বেজ হচ্ছে কত, 8। অক্টাল অর্থ হচ্ছে কি 8। তারপরে ডেসিমাল সংখ্যা পদ্ধতির অর্থ হচ্ছে কি 10, অর্থাৎ দশমিক সংখ্যা পদ্ধতি। ডেসিমেল সংখ্যা পদ্ধতির অর্থ হচ্ছে কি দশমিক সংখ্যা পদ্ধতি। দশমিক সংখ্যা পদ্ধতি বেজ হচ্ছে 10, অর্থাৎ 0 থেকে 9 পর্যন্ত। 0 থেকে 9 পর্যন্ত সংখ্যার সংখ্যা হচ্ছে কি 10টি, এই জন্য ডেসিমেল সংখ্যা পদ্ধতির বেজ হচ্ছে কত, 10। অর্থাৎ 0 থেকে 9 পর্যন্ত সংখ্যা হচ্ছে কয়টি, 10টি। তারপরে হেক্সাডেসিমেল অর্থাৎ হেক্সাডেসিমেলের অর্থ হচ্ছে হেক্সা অর্থ হচ্ছে কি 16। এখানে হেক্সাডেসিমেল সংখ্যা পদ্ধতির বেজ হচ্ছে 16। 0 থেকে 9 এবং এ থেকে এফ, অর্থাৎ এ বি সি ডি ই এফ, 0 থেকে 9 এবং এ থেকে এফ, এখানে সংখ্যার সংখ্যা কয়টি, 16টি। অর্থাৎ হেক্সাডেসিমেলের অর্থ হচ্ছে কি 16, এই জন্য এর বেজ হচ্ছে 16। তাহলে এই 4 প্রকার সংখ্যা পদ্ধতির কথা আমরা জানলাম। এটা হচ্ছে কি, এগুলো হচ্ছে তোমার স্থানিক সংখ্যা পদ্ধতি। ডিজিটাল বর্তনীতে সংখ্যা প্রদানের সুবিধার্থে এই সংখ্যা পদ্ধতিকে 4 ভাগে ভাগ করা হয়, কিন্তু সংখ্যা পদ্ধতিকে মূলত বা প্রধানত 2 ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে কি স্থানিক সংখ্যা পদ্ধতি আর একটা হচ্ছে কি অস্থানিক সংখ্যা পদ্ধতি। তাহলে ডিজিটাল বর্তনীতে সংখ্যা প্রদানের সুবিধার্থে যে সংখ্যা পদ্ধতিকে 4 ভাগে ভাগ করা হয় সেই সংখ্যা পদ্ধতিগুলো হচ্ছে কি বাইনারি সংখ্যা পদ্ধতি, অক্টাল সংখ্যা পদ্ধতি, ডেসিমেল সংখ্যা পদ্ধতি, হেক্সাডেসিমেল সংখ্যা পদ্ধতি। বাইনারি অর্থ 2, 0 এবং 1। বাইনারি সংখ্যা হচ্ছে কি 0 এবং 1। আমরা স্বভাবতই জানি কম্পিউটার বাইনারি সংখ্যা ছাড়া কোনো কিছুই চেনে না। বাইনারি সংখ্যা পদ্ধতির সংখ্যা হচ্ছে 0 এবং 1, যার বেজ হচ্ছে 2। কেন বেজ হচ্ছে 2? এই বাইনারি সংখ্যা পদ্ধতির সংখ্যা হচ্ছে 2টা, এই জন্য তার বেজ হচ্ছে কত, 2। তাহলে কোনো কিছু লেখার সময় আমরা এটা পরবর্তীতে একটু আলোচনা করব। কোনো কিছু লেখার সময় অর্থাৎ বাইনারি সংখ্যা পদ্ধতি লেখার সময় অবশ্যই তার বেজটা 2 দিতে হবে। অক্টাল অর্থ হচ্ছে 8, অক্টাল সংখ্যা পদ্ধতির সংখ্যা হচ্ছে 0 থেকে 7 পর্যন্ত 8টি সংখ্যা, এই জন্য এর বেজ হচ্ছে কত, 8। ডেসিমেল অর্থ 10, ডেসিমেল সংখ্যা পদ্ধতির সংখ্যা হচ্ছে 10টি, 0 থেকে 9 পর্যন্ত, যার বেজ হচ্ছে 10, যার বেজ হচ্ছে কত, 10। হেক্সাডেসিমেল অর্থ 16, হেক্সাডেসিমেল সংখ্যা পদ্ধতির সংখ্যা হচ্ছে 0 থেকে 9 পর্যন্ত 10টি, এ থেকে এফ পর্যন্ত 6টি, অর্থাৎ 16টি। এটাই হচ্ছে
সংখ্যা পদ্ধতির বিষয় বা বেজ। আমরা এই বেজগুলো আমরা কীভাবে লিখব আমি তোমাদের একটু করে জানিয়ে দিতে চাই, তারপর আমি আমার সংক্ষিপ্ত ক্লাসটা একটু শেষ করব। প্রথমে আসি আমি বাইনারিতে বেজগুলো আমরা কিভাবে লিখব। যেমন বাইনারির সংখ্যা যদি আমরা 10, ঠিক আছে স্যার, 10 হচ্ছে কি, এটা আবার দশমিকে হয়, এটা আবার বাইনারি হতে হয়। কারণ এই যে দেখো বাইনারি সংখ্যা পদ্ধতির সংখ্যা হচ্ছে 0 এবং 1, এটা হচ্ছে কি বাইনারি সংখ্যা পদ্ধতির সংখ্যার সংখ্যা 2, এখানে সংখ্যার সংখ্যা কত 2, আমরা বেসটা লিখবে এভাবে। তাহলে এটা হচ্ছে কি বাইনারি সংখ্যার বেস হচ্ছে কত 2, বাইনারি সংখ্যা ভাবে লিখলাম। তারপরে আছে কি ডেসিমাল আমরা লিখতে পারি 2, 4, 6। তাহলে এই যে ডেসিমাল সংখ্যার সংখ্যা হচ্ছে কি 0 থেকে 9 পর্যন্ত, 0 থেকে 9 পর্যন্ত কত 10টি, তাহলে এর বেস হবে কত 10। তাহলে বেসটা এভাবে লেখা হয়। তারপরে অক্টাল সংখ্যার সংখ্যা হচ্ছে কি 0 থেকে 7 পর্যন্ত কয়টি, 9টি, এটা 10টি। সংখ্যা থেকে 0 থেকে 7 পর্যন্ত কয়টি, 8টি। তাইলে অক্টাল আমরা কিভাবে লিখতে পারি 7, 6, 5, তার এর বেস হবে কয়টা, কত 8। তারপরে হেক্সাডেসিমেলটা কিভাবে লিখে, হেক্সাটা কিভাবে লেখে, হেক্সা হচ্ছে কি 0 থেকে 9 পর্যন্ত, এ থেকে এফ পর্যন্ত 16, এত বেসটা 16। আমরা কিভাবে লিখব, মনে করো 8, 7, এ বি, এটা হচ্ছে কি হেক্সাডেসিমেল যার বেস হচ্ছে কি 16, আমরা এভাবেই লিখব। তাইলে বাইনারির বেসটা লিখব, বাইনারির বেস হচ্ছে 2, এটা বাইনারি। এখানে একটা বিষয় কি, এখানে একটা বিষয় আমরা একটু খেয়াল করে বুঝতে পারবো যে আমি 10 লিখলাম, অর্থাৎ 10 লিখলাম, কিন্তু এটা আবার ডেসিমেলও হয়। এই বাইনারি সংখ্যাটা হচ্ছে কি আবার ডেসিমেলও হয়, এটার সাথে এটা কিছুটা মিল আছে। তবে অনেক সময় আমরা যদি না চিনি বা না বুঝি, তাহলে আমরা বেস দিয়ে বুঝতে পারবো এটা কি বাইনারি না ডেসিমেল নাকি অক্টাল নাকি হেক্সাডেসিমেল। তারপরে যে ডেসিমেল 2, 4, 6, আমরা কিন্তু এটা ইজি কি করতে পারতেছি, বুঝতে পারতেছি। যদি এভাবে হয় 101, এটা আবার বাইনারিতে হয়। এটা যদি বেস যদি 2 থাকে, তাহলে এটাকে আমরা ধরবো বাইনারি। যদি বেস যদি কত থাকে 10 থাকে, তাহলে এটাকে আমরা ধরবো কি ডেসিমেল। যদি এটার বেস যদি 8 থাকে, তাহলে এটাকে আমরা ধরবো কত, অক্টাল সংখ্যা পদ্ধতি। অর্থাৎ এটা যদি আবার 16 থাকে, তাহলে এটাকে আমরা ধরবো কত, হেক্সাডেসিমেল। যদি এখানে ABCDর কোনো সংখ্যা না থাকে, তাহলে এটা কেন যদি এ থাকে, তাহলে আমরা ইজি এই জিনিসটা বুঝতে পারতেছি যে এটা হেক্সাডেসিমেল। ঠিক এভাবেই। তাইলে সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা আজকে সংখ্যা পদ্ধতির প্রকারভেদ সম্পর্কে একটু আলোচনা করলাম। সংখ্যা পদ্ধতি প্রথমত হচ্ছে কি প্রধানত 2 ভাগে ভাগ করা হয়েছে, স্থানিক সংখ্যা পদ্ধতি এবং অস্থানিক সংখ্যা পদ্ধতি। তারপরে ডিজিটাল বর্তনীর সংকেত আদান প্রদানের সুবিধার্থে সংখ্যা পদ্ধতিকে 4 ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে কি বাইনারি সংখ্যা পদ্ধতি, অক্টাল সংখ্যা পদ্ধতি, ডেসিমেল সংখ্যা পদ্ধতি, হেক্সাডেসিমেল সংখ্যা পদ্ধতি, এবং তাদের বেস সম্পর্কে আমরা জানলাম। বাইনারি সংখ্যা পদ্ধতি হচ্ছে মূলত 0 এবং 1। তারপরে অক্টাল সংখ্যা পদ্ধতি হচ্ছে কি 0 থেকে 7, 8টি সংখ্যা, এই জন্য এটাকে অক্টাল বলা হয়। অক্টালের অর্থ হচ্ছে 8। ডেসিমেল সংখ্যা পদ্ধতির সংখ্যা হচ্ছে কি 0 থেকে 9 পর্যন্ত 10টি সংখ্যা, ডেসিমেল তো 10, এই জন্য এই সংখ্যা পদ্ধতিকে ডেসিমেল বলা হয়। আমরা বেস দিয়ে সেটা বুঝতে পারবো, বেসটা আমরা কীভাবে লিখবো সেটা বুঝতে পারছি। এবং হেক্সাডেসিমেল সংখ্যা পদ্ধতির সংখ্যা হচ্ছে কি 0 থেকে 9 পর্যন্ত 10টি, এ থেকে এফ পর্যন্ত 6টি, মোট 16টি। তাহলে আমরা বেসগুলো কীভাবে বসাবো, এবং বেসের মাধ্যমে এমন কতগুলো সংখ্যা পদ্ধতি আছে, যেমন বাইনারি, ডেসিমেল, অক্টাল, এটার মধ্যে একটু কনফিউজড থাকলেও আমরা বেসের মাধ্যমে এই জিনিসটা আমরা বুঝতে পারবো যে এটা কি বাইনারি সংখ্যা পদ্ধতি নাকি অক্টাল সংখ্যা পদ্ধতি নাকি দশমিক সংখ্যা পদ্ধতি বা ডেসিমেল সংখ্যা পদ্ধতি। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে এতটুকুই। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, স্বাস্থ্যবিধি মেনে চলবে, এ আশাবাদ ব্যক্ত করি আজকের সংক্ষিপ্ত ক্লাসটি এখানে শেষ করছি। সবাই ভালো থেকো। আসসালামু আলাইকুম।